হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট এপিসোড নাম্বার 5। আজ শোনাবো এমন এক সত্যি ঘটনা যা শুনে তোমরা ভাববে, যা তোমাদের মনে রাতভর প্রশ্ন জাগাবে। শুরু করার আগে বলি, তোমরা যদি তোমাদের বাস্তব অভিজ্ঞতা পাঠাতে চাও তো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও। ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকে যে ঘটনাটা পাঠিয়েছে তার নাম রুম্পা সরকার। সে ঘটনাটা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছে, তো আমি সেই ভয়েস রেকর্ডিংটাই তোমাদের শোনাচ্ছি। সে পাঠিয়েছে উত্তর 24 পরগনা থেকে। চলো ঘটনায় যাওয়া যাক। আমার নাম রুম্পা সরকার। আমার বাড়ি উত্তর 24 পরগনায়। আমারই একটা বন্ধুর ঘটনা আমি শুনেছি, সেটা আমি তোমাকে বলছি। তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার চ্যানেলে শুনিও। সে যেরকমভাবে আমাকে বলেছে আমি ঠিক সেরকমভাবেই তোমাকে বলছি। বন্ধুর নাম অনির্বাণ দত্ত, বয়স 28, বাড়ি উত্তর 24 পরগনা। আমি অনির্বাণ। আজ প্রায় 3 বছর হয়ে গেল, তবু এই ঘটনা আজও আমাকে রাতে ঘুমোতে দেয় না। 2022 সালের ডিসেম্বর মাস। শীতটা বেশ কড়া। তখন আমি হালিশহরের পুরানো একটা ভাড়া বাড়িতে একা থাকতাম। বাড়িটা খুব পুরনো। লোকাল মানুষজন বলতো বাড়িটার ইতিহাস ভালো না, কিন্তু ভাড়া কম ছিল, তাই সেসব পাত্তা দিইনি। প্রথম কয়েকদিন ঠিকই ছিল, কিন্তু এক রাত থেকে সব বদলে যায়। রাত ঠিক 2:17। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘরের ভেতর অদ্ভুত একটা ঠান্ডা। জানলা বন্ধ, দরজাও বন্ধ, কিন্তু মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। আমি উঠে বসি। ঘরের কোণে তাকিয়ে দেখি একটা ছায়া। পুরো মানুষ না, মুখ নেই, চোখ নেই, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম ও আমাকে দেখছে। আমি চোখ বন্ধ করি, ভাবি ভ্রম। চোখ খুলে দেখি ছায়াটা আরো কাছে। হঠাৎ আমার কানে খুব নিচু স্বরে কেউ ফিসফিস করে বলে, তুই তো বলেছিলি ভুলে যাবি, কিন্তু আমি ভুলিনি। আমার শরীর অবশ হয়ে যায়, কথা বেরোয় না। ঠিক তখনই দেখি ঘরের দেয়ালে ঝুলানো ঘড়িটা থেমে গেছে। সময় দাঁড়িয়ে আছে ঠিক 2:17। পরের মুহূর্তেই ছায়াটা আমার ঠিক সামনেই। আর তখনই বুঝি ওটা আমার ছোটবেলার বন্ধু সৌরভ, যে 3 বছর আগে আমার চোখের সামনেই ট্রেন লাইনে পড়ে মারা গিয়েছিল, যার মৃত্যুতে আমি সত্যিটা লুকিয়েছিলাম। ছায়াটা মুখ খুলে বলে, সত্যি, মানুষ হিংসে আর ক্রোধের বশবর্তী হয়ে কি না কি করতে পারে, তাই না? এই কথা বলেই ছায়াটা আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে আসে। আমি চিৎকার করতে যাই, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। পরে আমার আর কিছুই মনে নেই। সকালবেলা প্রতিবেশীরা দরজা ভেঙে আমাকে অজ্ঞান অবস্থায় পায়। ঘরের দেয়ালে একটা বাক্য লেখা ছিল, নখ দিয়ে খোঁচানো, মিথ্যে চাপা দিলে ছায়া ফিরে আসে।
ফোনে দেখা করে স্টেশনের পাশে। শীতের রাত, লোক প্রায় নেই বললেই চলে। কথা কাটাকাটি হয়। সৌরভ হাসতে হাসতে বলে, তুই দুর্বল, তুই কিছুই করতে পারবি না। ঠিক তখনই অনির্বাণের মাথায় রাগ আর ভয় একসাথে চেপে বসে। সে মারতে চায়নি, সে শুধু চেয়েছিল সৌরভ যেন শুধু চুপ করে। এক ধাক্কা, এক মুহূর্তের ছোট্ট ভুল, সৌরভ লাইনের খুব কাছে পড়ে যায়। ঠিক তখনই দূর থেকে ট্রেনের আলো। অনির্বাণ চিৎকার করেনি, হাত বাড়ায়নি, সে দাঁড়িয়েছিল চুপ করে। ট্রেন চলে যাওয়ার পর সব শেষ। লোকজন এলে সে বলে, হঠাৎ পড়ে গেছে, আমি কিচ্ছু করতে পারলাম না। কেস হয় অ্যাক্সিডেন্টের, কিন্তু যেটা কেউ দেখেনি, সৌরভের চোখ তখনও খোলা ছিল, আর চোখে ছিল ভয় না, অভিযোগ। আজও ঠিক 2:17 আমার ঘড়ি থেমে যায়। আজও আমি ঘুমোতে পারি না। এই ঘটনাটা লিখতে গিয়ে আমার হাত কাঁপছে। তোমাকে বলছি, কারণ আমি চাই না কেউ আমার মতো ভুল করুক। অনির্বাণ দত্ত, উত্তর 24 পরগনা। দাদা, আমি আমার মতো করে তোমাকে বললাম, তোমার যদি কিছু চেঞ্জ মনে হয় তুমি চেঞ্জ করতে পারো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আজ এখানেই শেষ করছি। পরের এপিসোডে আসছি নতুন এক ঘটনা নিয়ে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার ঘটনা আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 10টায়। তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটি শব্দ উঠে আসতে বাস্তবের গভীর থেকে।